নমস্কার। আমরা কলকাতা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা একটি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে কিছু মেসেজ ক্লিয়ার করে দিতে চাই। বিগত 5 দিন ধরে আমরা একটি আন্দোলন করছি কলকাতা ইউনিভার্সিটির সামনে। সেটি হচ্ছে আমাদের ভোটের টাইমে পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য। অনেক অভিভাবক আছেন, অনেক সাধারণ ছাত্রছাত্রী আছেন এবং অনেক মিডিয়া পার্সন আছেন যাদের কাছে আমাদের এজেন্ডা এখনও ক্লিয়ার নয়, যারা এই নিয়ে দ্বিমত পোষণ করছেন এবং নানা রকম প্রবলেমে নিজেদের ফেস করছেন। তারা আমাদের সাথে হয়তো কন্ট্যাক্ট করতে পারছেন না, তাই এই ভিডিওটা তাদের জন্য। পরীক্ষার সময়সূচিতে কলকাতায় কোনো ভোট নেই, তাহলে তোমরা ছাত্রছাত্রীরা দাবিতে অনড় কেন? প্রথমত কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলকাতার বাইরের অনেক ছেলেমেয়েরাই পড়াশোনা করে, যেমন আমি। এবার ভোট দিতে যাওয়ার অধিকারটা আমারও রয়েছে। এবার আমি যখন ভোট দিতে যাব বা তারপরে ভোট দিয়ে আসার সময় একটা অনিশ্চয়তা থেকেই যায় পৌঁছানোর ব্যাপার নিয়ে, তো তখন আমার একটা পরীক্ষা অ্যাটেন্ড করার একটা প্রবলেম থেকেই যায়। এবার আমি যদি কোনো কারণে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে না পারি, তখন আমার পুরো একটা বছর পুরো লস হবে। এছাড়াও আরও যে প্রবলেমগুলো ছাত্রছাত্রীরা ফেস করতে পারে সেটা হচ্ছে প্রথম হচ্ছে ট্রান্সপোর্ট। যেহেতু ভোটের টাইমে ভোটের প্রচারের জন্য অনেক সময় রাস্তাঘাটে জ্যামজট হয়, অনেক সময় ট্রেন অবরোধ হয়। অনেক ছাত্রছাত্রীরা নানা রকম জেলা থেকে কলকাতার মেন মহানগরীতে পরীক্ষা দিতে আসেন, তারা এই কারণগুলোর জন্য অনেক প্রবলেম ফেস করতে পারেন। ক্যাম্পেনিংয়ের একটা প্রবলেম থেকে যায়, জোরে মাইক বাজানো এবং তার জন্য পড়াশোনার একটা ক্ষতি, সেটাও একটা মেন ইস্যু। এই জন্য আমরা চাই যে ভোট চলাকালীন যেন কোনো পরীক্ষা না চলে। তোমাদের এই ব্যাপারে তোমাদের রেসপেক্টিভ কলেজ কর্তৃপক্ষর কি বক্তব্য? দেখুন, আমরা কোনো কলেজের আন্ডারে এই গ্যাদারিংয়ে আসিনি, আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবেই এসেছি। এক্ষেত্রে হয়তো সময়ের অভাবে আমরা আমাদের অধ্যক্ষের কাছ থেকে পারমিশন নিতে পারিনি। অনেক ক্ষেত্রে হয়তো অনেক স্টুডেন্টরা নিয়েছে, আমি সেই ব্যাপারে শিওর নই। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে সমস্ত কথা জানার পরে, আমাদের সিচুয়েশান বোঝার পরে আমাদের অধ্যক্ষরা কিন্তু আমাদের পাশেই থাকবে। তোমাদের মধ্যে থেকে তো 5 জন রিপ্রেজেন্টেটিভ ভিসির কাছে গেছিল, তো তারা এসে কি বললো বা তাদেরকে ভিসি কি বলেছে এ ব্যাপারে আমাদের কি বলতে পারবে? প্রথমত বলতে চাইব যে তারা যখন 5 জন ভিসির কাছে গেছিল, তখন ভিসি বলেছিলেন তাদেরকে যে 7 দিন টাইম দেওয়ার কথা। বাট ভিসি যখন বাইরে বেরিয়েছিলেন, তখন তিনি এই কথাটা পুরো চেঞ্জ করে দেন এবং তিনি বলেন যে পরীক্ষা কোনো মতেই পেছানো হবে না। আমাদের মাননীয় ভিসি স্যার রিপ্রেজেন্টেটিভদের এও বলেছেন যে তোমরা আমার সামনে এসে দাঁড়িয়েছো, এটাই অনেক বড় কথা। অর্থাৎ কিনা আমাদের তেমন যোগ্যতা হয়তো নেই যে তার সামনে দাঁড়িয়ে আমরা আমাদের দাবিগুলো পেশ করতে পারি। তো এতে আমাদের খারাপ লেগেছে, কারণ তিনি তো আমাদের এই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তিনি আমাদের অধ্যক্ষই বলা যেতে পারে, তিনি আমাদের যথেষ্ট সম্মানে, কিন্তু তিনি আমাদের ছাত্র হিসেবে তার ন্যূনতম সম্মানটুকু তিনি আমাদের দেননি। এবং তারপরে যখন তিনি বেরিয়ে আসেন, তিনি সমস্ত ছাত্রদের সামনে কোনো রকম সময় চাননি, তিনি বরং তার নিজের ছাত্রদের আবডালে থেকে তিনি পুলিশের গাড়িতে উঠে যান এবং আমাদেরকে সম্পূর্ণ এড়িয়ে যান। তোমাদের রিপ্রেজেন্টেটিভরা চ্যান্সেলরের কাছে গেছিল, তার রেজাল্ট কি হলো? প্রথমত চ্যান্সেলরের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমরা কলেজ স্কোয়ার থেকে এসপ্ল্যানেডের ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করে যাই। তারপরে আমাদের মধ্যে 4 জন প্রতিনিধি পুলিশ প্রোটেকশনের মধ্যে দিয়ে এবং পুলিশের সহযোগিতা নিয়ে চ্যান্সেলরের কাছে গিয়ে পৌঁছে, এবং তখন তিনি নাকি জানান যে তিনি এই অ্যাপয়েন্টমেন্টটাকে ক্যান্সেল করে দিয়েছেন এবং তিনি নাকি আর আমাদের সাথে দেখা করবেন না। তো আমার বক্তব্য চ্যান্সেলরের কাছে যে এভাবে অ্যাপয়েন্টমেন্টটা তিনি ক্যান্সেল করলেনই বা কেন, এবং আমাদেরকে তিনি এটা বলেননি কেন যে তিনি অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিয়েছেন। এবং এরপরে তিনি এই কথাও বলেন যে ছাত্রছাত্রীদের নিজেকে ডিসাইড করতে হবে যে তারা কি করবে, তারা কি ভোট দেবে নাকি এক্সাম দেবে। কিন্তু আমি এই ক্ষেত্রে বলতে চাই যে দুটোই তো আমাদের অধিকার, তো আমরা দুটোই দিতে চাই এবং শান্তিপূর্ণভাবে দিতে চাই। এবার আমরা একটু অঙ্কিতার কাছে আসি। আমরা সবাই দেখছি কয়েকদিন ধরে অঙ্কিতার ব্যাপারে নিজে খুব হাইপ নিচ্ছে, তোমার ব্যাপারে কথাবার্তা হচ্ছে যে তুমি নাকি ভিসি স্যারকে অসম্মান করে কোনো কথা বলেছো। এ ব্যাপারে তোমার কি মত? এই ব্যাপারে আমি কিছু কথা ক্লিয়ার করতে চাই। আমি কোনোদিনই কোনোভাবেই ভিসি স্যারকে অসম্মান করার ইন্টেনশন ছিল না। শুধুমাত্র ভিসি স্যারের কিছু কথা আমার খারাপ লেগেছিল, তাই আমি নিজের অভিযোগ প্রকাশ করেছিলাম। এখানে কোনোভাবেই কোনো রকম কারোকে মারার বা আক্রমণ করার হুমকি ছিল না। আমিও ভিসি স্যারকে যথেষ্ট রেসপেক্ট করি। এই পরীক্ষা রিশিডিউলিংয়ের ব্যাপারে তোমার ব্যক্তিগত সমস্যা কি? আমার মেইন প্রবলেম হচ্ছে আমি একটু পিজিতে থাকি, আমার নিজের বাড়ি পুরুলিয়া।
গিয়ে ভোট দিয়ে আবার ফিরে আসতে পারবো কি না সেটা জানি না। আর ইভেন এসে নিয়ে এখান থেকে পিজি থেকে আমাকে এক্সাম দিতে যেতে হবে, সেটারও কোনো ঠিক নেই যে আমি যেতে পারবো কি না। বিকজ এখানে ট্রান্সপোর্টেশনের খুব প্রবলেম হয়, আর আমি এখানে একা থাকি, তো আমার সিকিউরিটি নিয়েও একটা প্রবলেম আছে। এর পরের এজেন্ডা কি তোমাদের? আমরা আন্দোলনরত ছাত্রছাত্রীরা সমস্ত মাননীয় বুদ্ধিজীবীদের আমাদের পাশে চাইছি, সমস্ত শিক্ষক অধ্যাপকদেরও আমাদের পাশে চাইছি, এবং আগের দিনগুলোতে যে ছাত্রছাত্রীরা আমাদের সাথে এগিয়ে আসতে পারেনি নানাবিধ কারণের জন্য, সোমবার বেলা 12টার সময় কলেজ স্কোয়ারে আমরা তাদেরকে পাশে চাইছি। আমরা এই দিন নতুন পরীক্ষাসূচি নিয়ে তবেই বাড়ি ফিরব এই পণই করেছি।